গতি নাই গতি না, তাই তো বলে দিলেন হরির নাম তো কি হবে। এই হরির নাম যেটা আপনারা শুনছেন, যে নামকে আমরা অবহেলা করি, যে নাম আমরা শুনতে ভালোবাসি না, অনেক মানুষ আছে এখন দেখবেন কীর্তন হচ্ছে বলে তার অসুবিধা হয়। অনেক জায়গায় আমি দেখেছি, এখানে নয়, কীর্তনের আওয়াজ যাচ্ছে বলে ঘুম হচ্ছে না বলে অসুবিধে হয়। আরে বাবা, তুমি বুঝতেও পারছো না যে তোমার কানের সে যদি না বুঝে কেন শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চলি, বুঝবার দরকার নেই। যদি কোনো রকম এই কানের পর দিয়ে ঢুকে যায় হৃদয়ে ঘরে, ওই কালিমাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ভুল ত্রুটি আমার অনেক হবে, নিজের কন্যা সন্তান মনে করে ক্ষমা করবেন। চলো দেখি মহাজন কি লিখছেন। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা আমার ধুলাতে আমার ধুলাতে আমার সহজনগণ ভাব ভাব আমার বুঝিয়া না আমার সহজনগণ ভাব বুঝিয়া না। কৃষ্ণ কৃষ্ণ বলছেন মহাপ্রভু ধোলায় গড়াগড়ি যাচ্ছেন, আর মুখে বলছে কৃষ্ণ কৃষ্ণ। অবাক হবার তো কিছু নেই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এটা নতুন কি আছে? সেই তো এসেছে 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 বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে বৃন্দাবনের বনমালী। আমার মনে হলো জগন্নাথে যারা গেছেন, এখানে কতজন মানুষ জগন্নাথে গেছেন একটা হাত তুলুন দেখি। হারি সত্যি। তাহলে যারা পুরী গেছেন তারা সমুদ্রের ঢেউ নিয়েছেন, সমুদ্রের ঢেউ যখন নিয়েছেন নিতে কত ভালো লেগেছে বলুন তো। সমুদ্রের ঢেউ নেওয়ার পরে জগন্নাথ দর্শন কত সুন্দর লাগে, যারা গেছেন তারাই জানে। তাহলে সমুদ্রের ঢেউ নিতে ভালো, সমুদ্র দেখতেও ভালো, খুব ভালো। কিন্তু ওই সমুদ্রকে নিয়ে কেউ যদি কোনো আলোচনা করে গবেষণা করে যে সমুদ্র তো দেখতে ভালো, কিন্তু সমুদ্রের তল কথায় যদি একটু খোঁজ পাওয়া যেত যে সমুদ্রের তল কথায় কতটা তল আছে, যেটা এখনো